সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই ভিডিও বিশেষত আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলোতে শিক্ষকতা করে থাকেন, এবং সেই সমস্ত অভিভাবিকাদের জন্য যারা এখনো পর্যন্ত নিজেদের সন্তানদের নিয়ে সিরিয়াস নন। একটু সিরিয়াসভাবে শোনার জন্য অনুরোধ করব যে আমাদের চতুর্পার্শ্বে যে প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলো রয়েছে, দিন দিন মেধা তালিকা তলানিতে গিয়ে ঠেকছে। সেই সাথে স্কুল ছুটের সংখ্যাও ব্যাপক হারে বেড়ে চলেছে। সেজন্য রীতিমতো স্কুলের শিক্ষকগণ উদ্বিগ্ন। আমি একজন সচেতন অভিভাবক হিসেবে নিজে যেমন সচেতন থাকতে চাই, অন্যদেরও তেমনি সচেতন করতে চাই। ঠিক তেমনি আজকের একটি অনলাইন পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে, খুবই আশাব্যঞ্জক, যে সেটি হচ্ছে নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল। এই স্কুলটি কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থিত। ওই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। তিনি এক অভিনব পদ্ধতি হাতে নিয়েছেন। বিশেষত এই স্কুলটি এই রিপোর্টের বরাত অনুযায়ী একেবারে প্রাথমিক থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, প্রথম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসের 1 থেকে 5ম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়, এবং সেই সঙ্গে সঙ্গে সেই স্টেজে তাদের মাকেও রত্নগর্ভা মা এই পুরস্কার, এই শিরোনামে পুরস্কৃত করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া এই অনলাইন পত্রিকাটির সামনে যে বক্তব্য দিয়েছেন, যে আমাদের এই নিউ গড়িয়া এলাকা অর্থাৎ নিউ টাউন এলাকার এই স্কুল সংলগ্ন চতুর্পার্শ্বের গ্রামগুলো অত্যন্ত গরিব হওয়ার কারণে সচেতনতার অভাবও প্রচণ্ড, যার ফলে মায়েদেরকে সচেতন করতেই এই অভিনব উদ্যোগ। আর এটা অনস্বীকার্য যে প্রতিটি সন্তানের বেড়ে ওঠার পেছনে, প্রতিটি সন্তানের তাদের পঠন পাঠনের মান উন্নয়নের পেছনে পিতার পাশাপাশি মায়ের ভূমিকা অনবদ্য। শুধু তাই নয়, মাকে অবশ্যই অগ্রভাগে রাখতে হয়। ঠিক এই উপলব্ধি থেকেই এই মাল্টিপারপাস নিউ গড়িয়ার এই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া যে সিদ্ধান্ত নিয়েছেন, যে ওই ছাত্রের সাথে সাথে, ওই ছাত্র বা ছাত্রীর সাথে সাথে তার জন্মদাতা মাকেও রত্নগর্ভা মা পুরস্কারে ভূষিত করে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে মা আরও যেন অ্যাক্টিভ ভূমিকা পালন করে, সেই দিকে মনোনিবেশ করেছেন। তেমনি 2 জন ছাত্রকে এই নিউ টাউনের সুলংগুড়ি এলাকার প্রিয়া ঘোষের ছেলে শিবম ঘোষ 3য় থেকে 4র্থ শ্রেণীতে উঠেছে, তাকে এবং তার মা প্রিয়া ঘোষকে স্টেজে পুরস্কৃত করা হয়েছে। 6ষ্ঠ থেকে 7ম শ্রেণীতে পা মারানো লেকটাউন পাতিপুকুর এলাকার সৌম্যদীপ দাস 7ম শ্রেণীতে উঠেছে। এই সৌম্যদীপ দাস এবং তার মা প্রিয়া সাহাকেও, কণিকা দাস, সৌম্যদীপ দাস এবং তার জন্মদাত্রী মা কণিকা দাসকেও পুরস্কৃত করেছে নিউ টাউনের এই স্কুলটি। এটা আপনাদের কাছে তুলে ধরার মূল যে লক্ষ্য, মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই, যে আমার এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন, আপনাদের নজরে পড়ে থাকে, তাহলে এটা একটি যুগান্তকারী পদক্ষেপ স্কুল পরিচালনার ক্ষেত্রে।
প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নানামুখী কার্যক্রম হাতে নিয়ে থাকেন। বিশেষত অশিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে তারা নানা পদ্ধতি কৌশল অবলম্বন করে থাকেন, যেগুলো আমি নিজেও বিরোধিতা করি না। ঠিক যেভাবে অশিক্ষক কর্মচারীদের বেতন প্রদান করে থাকেন, সেইভাবেই এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য মায়েদেরকে তাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে এবং বিশেষত আপনার স্কুলের ছাত্রদের পড়াশোনার মান উন্নয়নের জন্য, তাদের রেজাল্ট ভালো করার জন্য, রেজাল্ট বৃদ্ধির জন্য যদি মায়েদেরকে একটু সম্মান প্রদান করা হয়, অনস্টেজ তাদেরকে সন্তানদের সাথে সাথে অভিভাবক বৈঠক ডেকে, সভা ডেকে সেখানে যদি তাদের মাকে পুরস্কৃত করা হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত প্রাঞ্জল একটি সিদ্ধান্ত হবে, যেটি থেকে প্রতিটি মা ইন্সপায়ার হবে এবং তাদের সন্তানদেরকে আরও বেশি পড়াশোনার ব্যাপারে তারা মনোনিবেশ করবেন। তারা তাদের সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখবেন আপনার সামান্য ছোট্ট একটি পুরস্কারের লোভে। সুতরাং যারা এই ভিডিও দেখবেন সেই সমস্ত বন্ধুদেরকে, সে সমস্ত শিক্ষক মণ্ডলী যারা আপনারা দেখবেন, তাদেরকে অনুরোধ করব, এই ভিডিও দেখার পরেই আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিন নিজ নিজ পরিসর থেকে আপনার স্কুলকে আরও বেশি সুশোভিত করবার জন্য, আপনার স্কুলের আরও বেশি মান উন্নয়নের জন্য, আপনার স্কুলে আরও বেশি মেধার বিচ্ছুরণ ঘটাবার জন্য আপনি একেবারে খুব দ্রুত সিদ্ধান্ত নিন যে আপনিও আপনার স্কুলের সন্তানদের মায়েদেরকে রত্নগর্ভা মা পুরস্কারে ভূষিত করবেন এবং আপনার স্কুলকে আগে বাড়তে সাহায্য করবেন। সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুলগুলোকে তাদের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে এই নিউ টাউনের এই যে স্কুল, যে মাল্টিপারপাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি যুগান্তরকারী সিদ্ধান্ত। যেখানে হতাশা আমাদেরকে গ্রাস করেছে, সেখানে একটু আশার আলো আমরা পাই, আমরা একটু বেঁচে থাকতে রসদ পাই যখন সঞ্জয় বড়ুয়াদের মতো মানবতাবাদী, বিবেকবান, চিন্তাশীল শিক্ষকেরা যখন এ ধরনের অভিনব সিদ্ধান্ত নেন, এভাবে যখন শিক্ষাকে আরও বেশি অগ্রসর করার দিকে অগ্রবর্তী হন, ছাত্রদেরকে যখন আরও বেশি আকৃষ্ট করেন, অভিভাবকদেরকে যখন আরও বেশি আকৃষ্ট করার নতুন নতুন পন্থা আবিষ্কার করেন, তখন আমরা আরও একটু বেশি অক্সিজেন পাই। তখন আমরা সমাজকে নিয়ে, পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারগুলোকে নিয়ে, সেই সমস্ত শিশু কিশোরদেরকে নিয়ে আমরা আবার যেন নতুন করে স্বপ্ন জাল বুনি। আশা করি শিক্ষক, শিক্ষিকা, সেই সাথে অভিভাবক, অভিভাবিকা সকলেই আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটিকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আগামী কোনো ভিডিওয় আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।